মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হরিদেবপুর থানা এলাকার কবরডাঙ্গা মাছ বাজারে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। এলাকাবাসীর সূত্রে খবর, এদিন রাত 1:30 থেকে 2টো নাগাদ এই ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এসে দেখলাম এখানে মরে পড়ে আছে। হ্যাঁ, তারপর রক্তাক্ত অবস্থা। হ্যাঁ, ছেলে না মেয়ে? ছেলে। কিরম বয়স হবে? 45। তারপর দেখলাম যে ফ্রিজে সব তুলে নিয়ে চলে গেল। ফ্রিজে কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে চলে গেল। এটা কি কালকে রাত্রের ঘটনা? রাতে মরেছে। এই জায়গাটা কোন জায়গাটা এটা হয়েছে? এটা কবরডাঙ্গার মোড়। ছেলেটার নাম কিছু জানা গেছে? নাম জানি না। কোথায় বাসিন্দা? হ্যাঁ, কোথায় থাকে কিছু জানা গেছে? ওই কেরাপুর বাজারে থাকে, সবজি কলা কাটে। এখানে মদ খেতে এসেছিল। মদ খেয়ে কারোর সঙ্গে হয়তো অশান্তি করেছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সকালে আরত তোলার সময় এসে দেখি ওই চির হয়ে একজন পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। হয়তো মাথায় কিছু বাড়ি দিয়ে আঘাত করা হয়েছিল, পাথর টাইপের একটা পাশে পড়েছিল, ওই দিয়ে আঘাত করে মারা হয়েছে। এখানে তো মাছের বাজার এবং রাত থেকেই মাছের দোকান বসে। অনুমান কটার দিকে হয়েছে এরকম? অনুমান আপনার 1টা-1:30 নাগাদ, 2টো নাগাদ হতে পারে, কারণ তারপর থেকে তো মাছের গাড়ি ঢুকে যায়, কবরডাঙ্গায় লোকজন অ্যাভেলেবেল হয়ে যায়। তার আগেই ঘটনাটা ঘটেছে। কি মনে হয় কীভাবে, কী দিয়ে মেরেছে বা কিছু? কেউ আঘাত করেছে বা হয়তো পড়ে গিয়ে নিজে করতে, তবে মনে হচ্ছে কেউ আঘাত করেছে, নাহলে তো অত ব্লিডিং হবে না। কোথায় আঘাত? মাথায় আঘাত আছে। দেহের পাশেই পড়েছিল রক্তমাখা একটি বড় পাথর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পাথর দিয়েই মাথায় আঘাত করে খুন করা হয়ে থাকতে পারে ওই যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।